আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রতিবেশী দেশ নেপাল ভ্রমণের এই পর্বে। নেপালের নিজস্ব সংস্কৃতি ও প্রায় 550 খ্রিস্টপূর্বের নিদর্শন গৌতম বুদ্ধের জন্মস্থান দেখতে আমরা আজকে লুম্বিনী পৌঁছাবো। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ 8টি 8000 মিটারের চেয়েও বড় শৃঙ্গ রয়েছে নেপালে। হিমালয়ের অপরূপ সৌন্দর্য, নেপালের সহজ সরল মানুষজন, দুর্দান্ত সব বেড়ানোর জায়গা, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক মিলবন্ধন, এসব কিছু মিলিয়ে নেপালকে করেছে আকর্ষণীয় সৌন্দর্য পর্যটন কেন্দ্র। লুম্বিনী। আজকের ভিডিওতে থাকছে গৌতম বুদ্ধের জন্মস্থানের রাত্রের সৌন্দর্য। আমরা লুম্বিনীর বাজারের কাছে মায়াদেবী গেস্ট হাউসে ছিলাম। আমাদের খরচ পড়েছিল 3000 টাকা বাংলাদেশি টাকায়। কম খরচের মধ্যে আপনারা চাইলে দ্য হলিবার্থ অথবা লুম্বিনী গার্ডেন লজে থাকতে পারেন। প্রায় 2500 বছর আগে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। আজকের ভিডিওতে থাকছে গৌতম বুদ্ধের জন্মস্থান। লুম্বিনী শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এটি। সিদ্ধার্থনগর বা বাহিরা হাওয়া থেকে প্রতি 15 মিনিট পর পর লুম্বিনীর উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আপনারা চাইলে নেপালি 800 থেকে 900 টাকায় টোটো রিজার্ভ করেও ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। সর্বশেষ ফিরতি বাস বিকেল 5টায় পাওয়া যায়। আমরা নেপালের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বাসে করে রওনা হয়েছি লুম্বিনীর গৌতম বুদ্ধের জন্মস্থান দেখতে। আমরা যখন সেখানে পৌঁছালাম, রাত্রের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন আলোয় আলোকিত ঝিলমিল করছে এই মন্দিরটি। সঙ্গে এই মন্দিরের রূপের সৌন্দর্য বৃদ্ধি করেছে এখানকার দেশি বিদেশি বিভিন্ন ফুলের সৌন্দর্যতে। কথিত আছে বুদ্ধদেবের মাতা মায়া দেবী বাগানের একটি গাছের কাছে বুদ্ধের জন্ম দিয়েছিলেন। এখানে রয়েছে হাজারো দেশি এবং বিদেশি পর্যটক। আমার মনে হয় এখানে নেপালি মানুষের চেয়ে বিদেশি পর্যটকের সংখ্যাই বেশি। এখানে অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে এবং এই প্রতিটি মন্দিরই বিভিন্ন দেশের তৈরি। উল্লেখযোগ্য এখানে বেশ কিছু মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম ভারত, নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, জার্মান, সিঙ্গাপুর, কোরিয়ান, ভিয়েতনাম সহ কয়েকটি। পায়ে হেঁটে এই মন্দিরগুলো ঘোরা প্রায় অসম্ভব, তাই আপনারা চাইলে এখানে টোটো রিজার্ভ করে ঘুরতে পারেন, অথবা এখানে একটি লম্বা লেক রয়েছে, সেই লেকে রয়েছে ইঞ্জিন চালিত শেয়ারিং বোট। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, মিনিমাম 10 জন লোক হলেই এই বোটটি আপনি ভাড়া নিতে পারবেন। এই মন্দিরের প্রবেশ মূল্য 250 নেপালি টাকা। এই মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, সো আপনাদের সেটা দেখানো সম্ভব হচ্ছে না। এমন সৌন্দর্য দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল বিধায় আমরা ফিরতি বাস মিস করেছি, তাই আমাদের টোটো ভাড়া করে নিয়ে ফিরতে হয়েছে। আপনারা ভালো থাকবেন। এই পর্যন্তই, বাই বাই।